হাই ফ্রেন্ডস, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য তালের আটি নিয়েছি। তালের আটিটাকে কেটে এর থেকে কলটা বার করে নেব একটা চামচের সাহায্যে। এইভাবে সমস্ত তালের আটিগুলোকে কেটে কলটাকে বার করে নেব। কলের আটিগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে একটা বাটিতে বাসমতি চাল ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এবার এটাকে মিক্সারের মধ্যে দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার আগে থেকে একটা গোটা নারকেল কুড়ে রেখেছিলাম, এই নারকেল কোড়াটার মধ্যে চাল বাটাটা দিয়ে দেব। আবারও মিক্সারের মধ্যে তালের কলগুলোকে দিয়ে ভালো করে বেটে নেব। তালের কলটা বাটা হয়ে গেছে। এবার এটাকে আবার ওই চাল বাটার মধ্যে অ্যাড করে দেব। এবার হাতের সাহায্যে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো চিনি ও সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে একটা চাটুর বসিয়ে একটা বেগুনের বোটার সাহায্যে এই গোটা চাটুটায় তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটাকে একটা হাতার সাহায্যে চাটুর মধ্যে গোল গোল আকারে দিয়ে দেব। এবার বড়াগুলো যখন একদিকটা সেঁকা হয়ে যাবে, এবার অপর দিকটাকে একবার উল্টে দেব। এইভাবে সমস্ত বড়াগুলোকে একে একে উল্টে দেব। বড়াগুলো যখন দু পিঠই সেঁকা হয়ে যাবে তখন এটাকে চাটু থেকে তুলে নেব। এইভাবে একই প্রসেসে সমস্ত বড়াগুলোকে তৈরি করে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে তাল আটির কলের বড়া।